নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জন্মাষ্টমীর উপলক্ষে আমি আজকে 3 রকম পদ বানাবো। তার মধ্যে আমি 2টো পদ ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, সেই কী 2টো পদ সেটা আপনাদেরকে দেখান। এই হচ্ছে তাল। আমার অনেক বন্ধুরা আছে যারা দিল্লিতে থাকেন, তারা আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক চ্যানেল ফলো করে, তাদের জন্যই এই ফটোটা দেওয়া, যে তারা বুঝতে পারে কী জিনিসটা দিয়ে আমি কী বানাচ্ছি। তো এইটা হচ্ছে সেই তালের পাল্প। এটা দিয়ে আমি বানাবো তালের বড়া বা পাকোড়া, যেটা কৃষ্ণ ঠাকুরকে দেওয়া হয় ভোগ হিসাবে। তো সেটা আমি কীভাবে বানাচ্ছি চলুন দেখা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আটা, নিয়েছি কিছুটা ময়দা, বলতে পারেন আটা ময়দা মিশিয়ে হচ্ছে, আর নিয়ে নিচ্ছি কিছুটা আপনার নারকেল গুঁড়ো। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানেন তো, কেন যতবারই তালের বড়া খেয়েছি, নয় আমার শাশুড়ি নয় আমার দিদা ঠাকুমারা বানিয়েছে, কিন্তু কোনো নিজের হাতে বানাইনি। এই দিয়ে দিলাম আপনার চিনি, আর দিয়ে দেবো একটু সুজি। তারা সুজিটা নিয়ে আসি, এই কিছুটা দিয়ে দিলাম আপনার সুজি, দিয়ে এগুলোকে এই তালের পাল্পটা দিয়ে মাখিয়ে নেব। এই তালটা আমার শাশুড়ি পাঠিয়েছে, কেন দিল্লিতে তো এই তাল পাওয়া যায় না। আর তালের পাল্প, যেটা তাল আমরা বাংলায় বলি, হিন্দিতে দেখলাম লেখা ছিল আপনার তার পাল্প। এবার জানি না, দেখলে বুঝতে পারবেন কি না আমার দিল্লির বন্ধুরা, জানি না, যারা যারা দেখছেন, তো তাদেরই সুবিধার জন্যই ফটোটা দিয়েছি। তো যাই হোক, এই যে আপনি দেখতেই পাচ্ছেন, তালের পাল্পটা দিয়ে আমি ভালো করে এই যে মাখিয়ে নিচ্ছি, কিন্তু চামচ দিয়ে না খুব একটা আমার মনে হচ্ছে না ভালো হচ্ছে, এতে হাতই লাগাতে হবে, বুঝতেই পারছেন। হাত না লাগালে কোনো জিনিসই খেতে ভালো হয় না। এই দেখুন, ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কতটা তালের পাল্প লাগছে সেটা আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন, যেন আপনারা কতটা সামগ্রী নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। কিছুটা একটু নুন দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি আছে, একটু নুন না দিলে চিনির ব্যালেন্সটা আসবে না। আর একটু সামান্য দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। প্রায় ওই ধরে আধা ঘন্টার মতন যদি রেখে দেন, তাও এটা ভালো মতন সুজিগুলো, সব মিশ্রণগুলো মিক্সড হয়ে যাবে। এটা হচ্ছে ফেটানোটাই বড় ব্যাপার, যত ভালোভাবে ফেটিয়ে নিতে পারবে তত বড়াগুলো বা পাকোড়াগুলো ফুলবে। তো এই দেখে নিলাম, এটাকে আমি এবার রেখে দেবো কিছুক্ষণ রেস্টের জন্য। আর এই যে এবার আমি আধ ঘন্টা পর আমি এটাকে ভেজে নিচ্ছি। কড়াতে ওই যে কালো কালো দাগটা দেখতে পাচ্ছেন, ওইটা না মালপোয়া ভাজতে গিয়ে ওই জায়গাটা একটু কালো দাগ হয়ে গেছে। মালপোয়ার রেসিপিটা দেখাতাম, কিন্তু মালপোয়াগুলো আজকে অত সুন্দর হয়নি, নাহলে মালপোয়াটাও দেখাতাম, হয়েছে কিন্তু অতটা ভালো হয়নি, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যেটা মেন জিনিস আমি করছি সেই দুটোরই রেসিপি দেখাই। প্রত্যেক বছরে আমি কিন্তু তালের বড়া বানাতে পারি না, আমি মিল্ক কেক বানাই। সে মিল্ক কেকের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো, তার আগে এটাই দেখিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন,
গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়াম টু লো রাখবো। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু লো রাখুন, নাহলে এগুলো চলেই যাবে। দেখতেই পাচ্ছেন বড়া বা পাকোড়ার আকারে আমি ছোটো ছোটো করে টুকরো নিয়ে নিচ্ছি। সুন্দর উঠে উঠে আসছে, দেখতেই পাচ্ছেন। আমার বাড়িতে কিন্তু গোপাল নেই, কিন্তু নারায়ণ আছে, লক্ষ্মী নারায়ণ আছে। আমি নারায়ণকে উদ্দেশ্য করেই দেব। আর গোপাল নেই বলবো না, আমার ঘরে আদিত্য আছে আর এক গোপাল। আমি ইচ্ছা করেই গোপালের এই নিয়ে আসি, কেন গোপাল নিয়ে আসা মানে হচ্ছে অনেক কাজ। ওই জন্য সকালবেলার দিকে মন্দির থেকে ঘুরে চলে এসেছি, মন্দির ঠাকুরকে পুজো দিয়ে। আর জানি আমি ঘরেই পুজো দেবো। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আর আগে তালের বড়া যেই বাড়িতেই ভাজুক না কেন এত সুন্দর গন্ধ আসতো, বোঝা গেছে তালের বড়া ভাজা হচ্ছে। ব্যাস, এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। আজকে অবশ্য আমি 3 রকম পদই দেব ঠাকুরকে। করলে অনেক রকমই করা যায়, কিন্তু আমি মালপোয়াটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এটাও ফার্স্ট টাইমই করছি তালের বড়াটা। আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিয়েছি কীরকম কীভাবে করবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠাকুরেরই খেতে ইচ্ছে হয়েছে, না হলে কি আমি এখানে তাল পেতাম বলে। আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে মা তুমি পাঠিয়ে দিও, তাও আসতে লেট করেছে। বলতে নিয়ে ওয়েদারটা ভালো ছিল বলে তালটাও ভালো ছিল। যদি বেশি গরম থাকতো কিন্তু তালটা খারাপ হয়ে যেত, তালের পাল্পটা। এখন অবশ্য অনলাইনেও তালের পাল্প পাওয়া যায় দেখছিলাম। তো চলুন এইগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক, আমরা চলে যাই মিল্ক কেকের রেসিপিতে। এখানে আমি আধা লিটার আপনার ফুল ক্রিম নিয়ে নিয়েছি, যেটা গাঢ় দুধ। পায়েস করতে ক্ষীর, মানে এখানে ক্ষীর বা পায়েস একই কথা। কোনো কিছু মিষ্টি জিনিস তৈরি করতে গেলে এই দুধটাই ইউজ করে। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি আপনার ভিনিগার দিচ্ছি। ভিনিগারের সাথে কিন্তু অল্প একটু জল মিশিয়ে নেবেন, কারণ ভিনিগারের গন্ধটা নাহলে দুধের মধ্যে চলে আসবে। দিয়ে এরকম 1 চামচ করে ভিনিগার দিতে থাকবেন, আর এইভাবে দুধটাকে নাড়াতে থাকবেন। এইভাবে অল্প অল্প করে আমি ভিনিগারটা দিয়ে নাড়াতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই থাকবে, কারণ একদম হাই করে দিলে ফেটে তো যাবে দুধ অবশ্যই, কিন্তু সেটা মোটা দানা হয়ে যাবে। আর আমার চাই একদম মিহি মিহি দানা, যেটা মিল্ক কেকে লাগে। তো ওইটা একটু মাথায় রেখে অল্প অল্প করে, একেবারে কিন্তু আপনারা ভিনিগারটা দেবেন অল্প অল্প করে দিয়ে আপনারা নাড়াতে থাকবেন। আর অবশ্যই ভিনিগারের মধ্যে অল্প সামান্য একটু জল মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু দানা কাটছে। এই যে আমার ছানাটা কিন্তু বানানো হয়ে গেছে। এই দেখুন, মোটা দানা কিন্তু নয়, যেরকম আমার প্রয়োজন ছিল আমি সেরকমভাবেই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি আপনার চামচটা সবসময় নাড়াতেই গেছি বলে ওটা মোটা দানা ছানা হতে পারেনি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আপনার ছোটো এলাইচি, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর ছানার জলটা ফেলার দরকার নেই, ছানার জলটা এই পাত্রের মধ্যেই আপনারা শুকিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি।
এখানে আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই আন্দাজেই আপনারা চিনিটা দেবেন। দিয়ে ভালো করে এটা নাড়াতে থাকবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর দানাদার হয়ে গেছে। এটা এখন ফার্স্ট টাইম ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম, তারপরে প্রসাদ হিসাবে খেয়েছিলাম। অভিজিতের এত ভালো লেগেছিল যে কী বলবো। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে কিন্তু এটাকে নাড়িয়ে যেতে হবে, কিন্তু নাহলে এটা নিচে ধরে যাবে। এইবারে আমি এখানে একটা জিনিস দেব, সেটা হচ্ছে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা আপনারা দিলে ভীষণ টেস্টি হবে জিনিসটা। আপনাদের কাছে যদি ইনস্ট্যান্ট খোয়া বা মাওয়া বা খোয়া, এখানে খোয়া বলে বা মাওয়া বলে, যদি না থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। খোয়া ক্ষীর তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো এই দুধটা দিলে আপনারা মানে শুকনো দুধটা দিলে টেস্টটা একদম খোয়া ক্ষীরের মতন আসে। অবশ্য আপনারা ভাবছেন যে মাওয়া কি, মাওয়া এখানে খোয়া ক্ষীরকে মাওয়া বলে। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে সত্যি বলছে একটা আলাদাই গন্ধ চলে আসে। আর দিল্লিতে এই আপনার মিল্ক কেক প্রায় আপনার 400-500 টাকা করে কেজি। যখন বানাতে জানতাম না কিনে কিনে নিয়ে আসতাম, তারপর যখন এইটা বানাতে শিখে গেছি তারপর আর দোকান থেকে অভিদ বলে কিনতে হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এই স্টেজে আসলে আপনাদেরকে কিন্তু একটু নাড়াতেই হবে, কেন না নাড়ালে নিচে ধরে যাবে। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীরকম দানাদার হয়েছে। এটা কিন্তু পরে আস্তে আস্তে এটা জমে যাবে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে জিনিসটা। এটাকে এই সময় যদি আপনি নাড়াতে না থাকেন একদম নিচে ধরে যাবে, আপনার এটা খেতে ভালো লাগবে না। ব্যাস আমার মিল্ক কেক রেডি। দেখতেই পাচ্ছেন এই প্লেটটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে মিল্ক কেকটা রেখেছি। আর এই হচ্ছে আমার তালের বড়া আর মালপোয়া আজকে ঠাকুরকে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন পাত্রগুলো বড়, কিন্তু আমার সিংহাসনটা ভীষণ ছোট, তো এইখান থেকে আমি কিছু কিছু প্রসাদ তুলে নিয়ে ঠাকুরকে নিবেদন করব। এই আমার ঠাকুরকে আমি দিয়ে দিয়েছি প্রসাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।